আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ক্যামেরার সামনে যে চার্টটা দেখতে পারা, এই চার্টটা লাগে অনেক পরিচিত, বাট অনেকের মুখস্থ নাই, অনেকের মুখস্থ আছে। সেগুলোর মুখস্থ আছে প্রথম তিনটা, সাইন, কস আর টেনর, আর বাকি তিনটার মুখস্থ নাই। তো আমরা আজকে দেখাইমু সবগুলা কিলাখান ক্যালকুলেটার বার করা, আর উচিত হয়েছে গিয়া বা উত্তম হয়েছে গিয়া চার্টটা মুখস্থ করা। তো আমরা দেখছি অনেকের চার্টটা মুখস্থ করতে পারে না, তো তারা কিলাখান ক্যালকুলেটার বার কথা দেখাই। ও ক্যালকুলেটাররা মোটামুটি সকলের কাছে আছে, অজাত বা অন্যজাত যে ছাড়া থাকলে হইব, খালি ওই যেন ওখানে সাইন কস টেন থাকতে হইব। এটা কিন্তু ম্যাক্সিমাম সব ক্যালকুলেটারও আছে। তো দেখাইমু আমি আজকে ধরি সব টিন দেখাইমু কিলাখান বার করবা। প্রথমে সাইন কস টেন বার করা ইজি, কারণ এখানে সাইন কস টেন দেওয়া, বাট বাকি যেন তিনটা দেওয়া, কট দেওয়া, তারপরে সেক দেওয়া, তারপরে কোসেক দেওয়া, এগুলার মান আছে এখানে, এগুলার মান নাই। মানে তিনটার মান দেওয়া আছে আর বাকি তিনটার মান নাই। বাকি তিনটা সহ প্রথম তিনটা সহ বাকি তিনটা কিলাখান পারবো, সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাইম। তো প্রথমে কী করবা, যেমন ধরো সাইন 0 ডিগ্রির মান কত বার করতাম, বার করতে গেলে প্রথমে সাইন মারবা, বার করিয়া জিরো মারবা, জিরো মারার পরে কিলো মারলে কতইব, সাইন 0 ডিগ্রির মান কত, জিরো। ঠিক আছে নি, সাইন 0 ডিগ্রির মান জিরো। এখন সাইন 30 ডিগ্রি, পরে কী সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 মারবা, সাইন তো সাইন মারিয়া সাইন তুলবা, তোলার পরে 30 লিখে ইকুয়ালে মারবা, ইকুয়ালে মারলে কতইব 1/2। ঠিক আছে নি, মান 1/2। তারপরে সাইন 45 ডিগ্রির মান হতো, ওরা একটু বেজাল আছে। সাইন 45 ডিগ্রি তুলবা, তুললে ইকুয়ালে মারলা কত হইবে, √2/2। বাট এখানে কী আছে 1/√2। অনেকটা একটা ডিফারেন্ট কিতা, একটা মান সেই ভাট সামান্য ক্যালকুলেশনের ডিফারেন্ট আছে। ক্যালকুলেশন আমি করিয়া দেখাইব খাতাত। ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটার কিতা √2/2, √2/2 দেখবো না, √2/2 টুরে কিলা লেখা যায়, √2 গুণ √2 ওলা লেখা যায়। তো কারণ √2 গুণ √2 স্কোয়ার, ওটা করলে কি দিব √2 স্কোয়ার, মানে স্কোয়ার রুটে খাটা দিব, কিন্তু থাকবো 2, তার মানে ও 2 থাকবো সমান 2 থাকবো। √2 গুণ √2 কত দিব, √2 স্কোয়ার, তারপরে ও রুট আর ও স্কোয়ার খাটা দিব, থাকবো কি তার 2, তার মানে ও 2 না নি। আর এটা কী লেখা যায়, √2 গুণ √2 দেখা যাবে এইটুরে। তো কি জানো, √2 গুণ √2, উপরে √2 আর নিচে √2 একটা কাটা দিব, থাকবো কি তার উপরে 1 থাকবো আর নিচে থাকবো 1/√2 সমান 1/√2। তার মানে সাইন 45 ডিগ্রির মান হতো 1/√2, ইনো দেওয়া হতো 1/√2, ক্যালকুলেটারে দেওয়া √2/2, √2/2 সমান কত হইব 1/√2। এখন √2/2, √2/2 টুরে গিলা লেখা যায় √2 গুণ √2 = 2, বা ক্যালকুলেটারে মারিও √2 গুণ √2 দেখো কত হইব, √2 গুণ √2 সমান কত, তাহলে 2, তাহলে 2 রে কিলা লেখা যায় √2 গুণ √2। তা সাইন 45 মান হতো 1/√2, মিলছে নি আমরা রিয়েল লগে, সাইন 45 মান 1/√2, অঙ্ক সাইন 60 ডিগ্রি, সাইন তুলবা, তারপরে 60 মারবা, কত সাইন 60 মান √3/2, মিলছে নি √3/2। তারপরে সাইন 90, সাইন 90 মান ওলাগান প্রতিটা মারবা, মারার পরে কি দেব ও মানাইব, তারপরে কসর কিলা মারবা, কসর ও তো cos 0 মারলে 1 আইব, cos তুলি, cos 0 মান 1, তার মানে মিলছে নি cos 0 মান, ওলা খান রাখবা তিনটা। এখানেও ওটা cos 30 মান সব তিন দেখাইলে আর কি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, আমি কিছু স্কিপ করবো। অর্থাৎ সাইন 30 মান মারলে √3/2, সরি cos 30 মানলে √3/2, অঙ্ক cos 45 ডিগ্রি মারলে কত হইব, আগলা খান √2/2 হইব, cos মারিয়া 45 ডিগ্রি মারবা, 45 ডিগ্রি করে মারলে কত হইব √2/2, √2/2 আগে আমরা কিলা বার করছিলাম 1/√2 হয়েছে, তার মানে cos 45 ডিগ্রি মান 1/√2, তারপরে cos 60 মান মারলে 1/2 হইব, 90 মান মারলে 0 হইব। তারপর 10 0 10 আছে ওখানে, 10 আছে কত হয়েছে, 10 0 ডিগ্রি মান কত 0, আমরা দেখুন ঠিক আছে নি, প্রথমে মারবা 10 মারবা, বাদে 0 মারবা, 10 0 ডিগ্রি মান কত, 10 0 ডিগ্রি মান 0, তার মানে আমরা ঠিক আছে নি 10 এখন 10 30 মানলে কত হইব, দেখি 10 30 ইকুয়াল মানলে কত হইব √3/3, অঙ্ক একটা তো আগর লাগান ঠিক আছে ইয়ে হইব, অজেন √2/√2 দিলাম আমরা ক্যালকুলেটার আইছে, ওরা তোলা √3/3 আইছে, √3/3। এখন 3 গিলা লেখা যায়, আগর লাগান টুল লাগান √3 গুণ √3 লেখা যায়, 3 √3 গুণ √3, তুমি যেন ক্যালকুলেটার √3 গুণ √3 মাইজে দেখবা না, আনসার আইব 3 আইব, তাহলে 3 গিলা লিখমু √3/3 সমান √3 গুণ √3, উপরে √3 একটা নিচে √3 কাটি দিব, উপরে থাকবো তো 1/√3, তার মানে আমরা 10 30 মান হতো 1/√3। ঠিক আছে মিলছে নি,
এরপরে 1045 ডিগ্রি মারলে 1 আইব, 1060 ডিগ্রি মারলেও দেখি কত হয়, 1060 কত হয় √3, তার মানে ঠিক আছে নি √3 আর 1090 মানাইছে না ওদিকে, 1090 মানানো লিখে দিব ও তো মানে ম্যাথিরর মানে এটা অসংজ্ঞায়িত, এটা কোনো মানও নাই। তারপরে কি অঙ্ক কট বার হল লাগলা, কট সেক কসেক অঙ্ক আমরা একটা জানি অনবদত এখানে কি সাইনের বিপরীত কসেক বা কসেকের বিপরীত সাইন, আবার সেকের বিপরীত কস, কসের বিপরীত সেক, সেক থিটা সমান 1/cos থিটা বা cos থিটা সমান 1/sec থিটা হইব। তারপরে cot থিটা সমান 1/tan থিটা যদি হয় তাহলে tan থিটা সমান 1/cot থিটা হইব। ও তিনটা সূত্র দিয়ে আমরা ফরিগুণ বাড়াবো ভ্রমণ করতে হইলে cot 0 ডিগ্রি মান, কটের বিপরীত tan, আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা আগরটা দেখছি, তার মানে tan 0 ডিগ্রি মান হতে হইব, tan 0 মান হতো tan 0 ডিগ্রি অঙ্কু tan 0 রে উল্টাই দিলে 1/0 দিই, 1/0 হলে হইব ও 0 হইব। আর ও যেন অসংজ্ঞায়িত এগুলো কিন্তু ফাটায় না বাপর, তাই ও যেন তিনটা কট সেক কসেক এগুলো তো আর অসংজ্ঞায়িত এগুন বাপর পারছে না, ওগুলো একটু খেয়াল রাখিলি ভাই, কটর কত ডিগ্রিত অসংজ্ঞায়িত, সেকর কত ডিগ্রিত অসংজ্ঞায়িত, কসেকর কত ডিগ্রিত অসংজ্ঞায়িত। এরপরে কটর কত 30 ডিগ্রি, অঙ্ক 30 ডিগ্রি, আমরা জানি কটর বিপরীত কিতা tan, প্রথমে tan 30 ডিগ্রি থিতা আছে বারো ভাই, tan 30 ডিগ্রি থিতা আছে, tan 30 ডিগ্রি দেখি √3/3 মানে 1/√3, tan 30 ডিগ্রিত 1/√3 আছে, অঙ্ক cot 30 ডিগ্রির মান বার কিলা আমরা জানি tan থিটা সমান 1/cot থিটা বা cot থিটা সমান 1/tan থিটা, অঙ্ক যেহেতু আমরা tan এর মান আছে আমরা tan থিটা ধরিয়া হব, tan থিটা সমান 1/cot থিটা, মানে ও যে আনস আছে ও আনসে 1 দিয়ে ভাগ করে দিব, 1 আনস দেখুন ও তো আনসও মারলে আগর আনসার আসব কত হয় √3, তার মানে cot 30 মান কত হইব √3 ওলা খান বাদে cot 45 বার করতে হইলে প্রথমে tan 45 ডিগ্রি মান বার হবে, tan 45 ডিগ্রি মান বার হবে বার করিয়া 1/আনস লেখা হয়, 1/আনস ও তো আনসও মারবাই, আনসও মারিয়া বাদে এইগুলো মারলে কত হইব 1, মানে cot 45 1 ওলা খান বার হবে। তারপরে cot 60 মান বার হবে কিলা, cot 60 মান বার করতে হইলে tan প্রথমে 60 মান বার হবে, tan 60 লেখা হয়, লেখার পরে 1/আনস দিবে, 1/আনস, কারণ tan এর বিপরীত হইল গিয়া cot, অঙ্ক কিতা দিচ্ছে √3/3 মানে আমরা কিতা জানি 1/√3 আগে বার করছিলাম, অঙ্ক ও তো cot 60 মান হতো 1/√3 ওলা প্রতিটা বার করবাই। তারপর সেক, অঙ্ক সেকের বিপরীত কিতা আমরা জানি cos থিটা সমান 1/sec থিটা বা sec থিটা সমান 1/cos থিটা, যেহেতু আমরা ক্যালকুলেটার cosের মান বার করতে পারি এর প্রথমে cos ধরমু, cos ধরিয়া cos থিটা সমান 1/sec থিটা, অঙ্ক সেকর যদি 0 ডিগ্রি মান বার করা লাগে প্রথমে ধরমু cosের মান বার করিয়া 1/আনসার মানমু, প্রথমে cos 0 ডিগ্রি মান বার করমু, এই cos 0 ডিগ্রি মান হতো 1, cos 0 ডিগ্রি মান যদি নয় তাহলে sec 0 ডিগ্রি মান হতো হইব 1/আনসার হইব, 1 বাদে বাঘ দিমু বাদে আনসার মারমু, মারিয়া ইকুয়ালে মারমু 1, তার মানে cos sec 0 মান হতো 1, অঙ্কু sec 30 ডিগ্রি মান হতো, sec 30 ডিগ্রি মান হতো, sec 30 ডিগ্রি sec থিটার বিপরীত কিতা cos থিটা, তা প্রথমে cosর মান মারমু, cos 30 মারমু মারিয়া ইকুয়ালে মারমু কত হয় √3/2, অঙ্কু 1/আনসার দেখুন 1 বাঘ আনসার মারমু মারলে আমার sec 30 1/আনসার √2√3/3, অঙ্ক √3 আমরা 3 লিখলে জানি আমরা √3 গুণ √3 লিখতাম, √3 গুণ √3 লিখলে নিচের একটা √3 আর উপরে একটা √3 কাটি দিব, থাকবো কি তা উপরে থাকবো 2 আর নিচে থাকবো একটা √3, তার মানে 2/√3, অঙ্ক 2/√3 সেকর 2/√3 আসেনি ও 2/√3 ওলা খান প্রতিটা বার হবে। তারপরে কসেক কি তার বিপরীত সাইনের বিপরীত কসেক, আমরা আগে দেখছিলাম সাইনের বিপরীত হতো কসেকের বিপরীত সাইন, মানে কসেক থিটা সমান 1/sin থিটা, তাইলে সাইন থিটা সমান দেব 1/cosec থিটা, ওলা খান বার করবাই, বার করার পরে কসেক থিটা কসেক আচ্ছা কসেকর 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, তারপরে 30 ডিগ্রি কত হইব প্রথমে সাইনের 30 ডিগ্রি বার করবো অত সাইন 30 ডিগ্রি বার করবো, বার হলে কত হইব সাইন 30 ডিগ্রি বার হতো 1/2, তাইলে ওগুলো আমরা 1 দিয়ে ভাগ করে দিয়ে যাব 1 মানে সাইন থিটা সমান 1/cos থিটা, মানে 1/cos থিটা মান সাইন থিটা মান cos থিটা সমান 1/sin থিটা, সাইন থিটা মান আমরা কত পাইছি একটা আমরা আনসারও আছে আগে, আনসার মারলে ইকুয়াল মারলে কত হইব 2, তার মানে cos 30 মান হতো 2 ওলা প্রতিটা মারবাই, ঠিক আছে নি। এখন দেখাইমু ওই যে মান দি এখন আগে তো দেখছিলাম আমরা ডিগ্রি দিয়ে কিলান বার হই মান, এখন মান দি কিলার ডিগ্রি বার হই ওটা দেখাইমু, মান দি ডিগ্রি বার হতে হইলে ও তো আমরা 3টা বার করতে পারবো এখানে মান দি ডিগ্রি, ও তো সাইন আছে নি ও তো সাইনের কোনা দেখা সাইন ইনভার্স সাইন টু দি পাওয়ার -1
কসর ও কোনাতে কত কস টু দি পাওয়ার -1 টেনের ও কোনাতে কত 10 টু দি পাওয়ার -1 ইগুন তোর কালার কি যা তিনোটার কালার আর শিফটের কালারে সেম তার মানে শিফট মারিয়া সাইনে মারলে সাইন ইনভার্স উঠবো সাইনে মারলে সাইন ইনভার্স উঠবো অঙ্ক মান বার করতে হইলে আমরা কোন মান বার করতাম আমরা যেমন ধরো 1/2 সাইনও কত আছে ওটা বার করতাম 1/2 আমরা প্রথমে সাইন ইনভার্স তুলবো তোলার পরে 1/2 মারার পরে ইকুয়ালে মারলে কত হইব মানে সাইন 30 ডিগ্রিতে আছে ঠিক আছে এটা কত 1/2 কত আছে 30 ডিগ্রি যেমন ধরো সাইন 1/√2 সাইন কত ডিগ্রিতে আছে এটা বার করতে গেলে আমরা কী করলাম প্রথমে সাইন ইনভার্স তুলবো তোলার পরে কোনটা বার করতাম 1/√2 বার করতাম প্রথমে 1/√2 মারিয়া এইগুলো মানে কত ডিগ্রি 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি না নি ওলাম প্রতিটা ওটা অগুনতে মারবা কসর যেমন ধরো আমরা 1/2 কত আছে ওটা মারতাম তো তুই হইলে প্রথমে কস ইনভার্স হলো শিফট মারিয়া কস মারলে কস ইনভার্স উঠিব উঠি আমরা কত বার করতাম 1/2 কসর কত ডিগ্রিতে আছে 1/2 সমান কত কসর কত 60 ডিগ্রিতে আছে মানে কসর 60 ডিগ্রিতে আছে 1/2 ওলাম প্রতিটা আমার পায় টেনের ওলা আমার ভাই টেনের কিলা আমার ভাই টেনের যেমন ধরো 1/√3 বার করতে হয় টেনের কত ডিগ্রি প্রথমে আমার ভাই 10 ইনভার্স অত টেনের গুণ 10 ইনভার্স এটা বার দিলে শিফট মারিয়া 10 মারিলে 10 ইনভার্স উঠবো উঠলে এখন যেমন ধরো 1/√3 টেনের কত আছে 1/√3 বাদে ই করে আমার ভাই এখানে মারলে কত দিব 30 ডিগ্রি 10 30 ডিগ্রি ঠিক আছে 10 30 ডিগ্রিতে আছে 1/√3 তারপরে এখন কোয়াড সেক কসে কিন্তু আমরা কি আজকাল উল্টা দেবো না ইগুন কিলা পারবো ইগুন পার হতে হইলে আগর লাখান প্রথমে ওদের মান আছে নি √3 টেন গেলে কি হতে হইব 1/√3 কারণ কসেক থিটা সমান 1/10 থিটা মানে যদি কটার যদি থিটা থাকে √3 যদি থাকে তাইলে টেন গিয়া কত হইব 1/√3 বার করিয়া ক্যালকুলেটার মারমু 10 ইনভার্স 1/√3 ওলাগান তারপরে সেকের বিপরীত কিতা কস তো ওইখানে প্রথমে সেকর যদি √2 মান বার করতাম তাইলে কসের কত হইব sec theta সমান 1/cos theta তার মানে 1/cos theta সমান 1/sec theta তো প্রথমে cosর মান বার করা লাগবে কারণ যেহেতু আমরা ক্যালকুলেটরে secর মান নাই প্রথমে মারমু secর মান কত √2 আছে তাইলে cos নিতে কত লাগবে sec theta সমান 1/cos theta তাইলে 1/√2 হইব গিয়া cos theta মান 1/√2 বাদে ক্যালকুলেটর হলো মারমু cos 1/√2 কত হয় cos inverse 1/√2 কত হয় cos 45 হইলে sec 45 ওইটা ওলা মানে কি যে মান দেওয়া তখন মানটা কিন্তু ডিগ্রি মান বার করতে ও তিনটার কিতা করবা প্রথমে মানটা উল্টাইয়া লইবে 1 দি ভাগ করিয়া যে যেটার মান বার করতে হয় ওটার বিপরীত যেটা ওটার মান দিয়া ওটার মান ইনভার্স দিয়া ক্যালকুলেটর মানলে ডিগ্রি আইব আর ডিগ্রির মানগুলা বার করবা খালি ওটারে উল্টাই দিবা ও যে মান বাড়াইব ডিগ্রি দিয়ে যে মান বাড়াইব ও মানরে 1 দিয়ে ভাগ করে দিবা তো ওটাও আছে আজকের ভিডিও আশা করি ও চার্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা থাকতো না।